বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্য মৃত্যু, বাড়ির বাথরুম থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে রীতিমতন চাঞ্চল্য এলাকায়। ঘটনা মালদা জেলার গাজল থানার অন্তর্গত কুচুয়া এলাকায়। জানা যাচ্ছে মৃত পড়ুয়ার নাম উত্তম মার্ডি, বয়স 22 বছর। সে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষ পড়ুয়া। ওই পড়ুয়ার মৃত্যুর নেপথ্যে র্যাগিংয়ের আশঙ্কা পরিবারে। যদিও পুরো ঘটনা নিয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জানায়নি মৃত পড়ুয়ার পরিবার। অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস পুলিশের। পরিবার সূত্রে জানা যাচ্ছে, গাজলের কুচুয়া এলাকায় জেঠুর বাড়িতে থাকতো পড়ুয়া। পড়াশোনায় ছিল অত্যন্ত মেধাবী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয় উত্তমকে। চলতি মাসের 3 তারিখ তাকে হোস্টেলে রেখে ফিরে আসে তার পরিবার। কিন্তু হোস্টেলে থাকা 3 দিনের মধ্যে বাড়ি ফিরে আসে পড়ুয়া। পরিবারের লোককে জানায় সে আর হোস্টেলে ফিরে যাবে না, যার কারণ হিসেবে তার পরিবারকে তেমনভাবে কিছুই জানায়নি উত্তম। তবে তার পরিবারের দাবি, সেখান থেকে ফিরে আসার পরে মানসিক অবসাদে ভুক্তভোগী ছিল সে। পরিবারের লোকেদের হোস্টেলের বিষয়ে তেমনভাবে না জানালেও কিছু কথা জানিয়েছিল উত্তম। চলতি মাসের 6 তারিখ মালদায় ফিরে আসে সে, কিন্তু সে সেখানে আর ফিরতে না চাওয়ায় বিকল্প হিসেবে মালদা কলেজে ভর্তি করানোর কথা ছিল উত্তমকে। আজ মালদা কলেজে ভর্তি হওয়ার কথা থাকলেও সকালে বাথরুম থেকে উদ্ধার হয় ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে। ওই পড়ুয়া এইভাবে শেষ সিদ্ধান্ত নিতে পারে এমনটা ভাবতে পারেননি তার পরিবারের কেউই। ছেলেটার নাম হচ্ছে উত্তম কুমার উত্তম কুমার মুর্মু। শিলিগুড়িতে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল এমএতে। হোস্টেলে থাকতো 3 দিন। হোস্টেলে থাকার পরে আসলো পরশু দিন। এসে এসে বাড়িতে বলে, আমি আর ওই হোস্টেলে থাকবো না, আমার একদম ভালো লাগছে না, অশান্তিতে ভুগছি, খুব ডিপ্রেশন। আর তার ব্রেন কাজ করছিল না। তবুও অনেক বাড়ির লোক বুঝালেও ও কিছুতেই বুঝে না যে ওইখানে না পড়াশোনা করতে হবে না, অন্য জায়গায় ভর্তি করব। তুমি হোস্টেলে থাকবা না, অন্য জায়গায় ভর্তি করব তোমাকে, তুমি যেতে হবে না তোমাকে। অনেক বাড়ির লোক বোঝানোর পরেও 2 দিন গাইড করলো, খুব ওর সঙ্গে থাকলো। মা বাবাও ছিল, বোন ছিল। তো আজকে সকালবেলা 9:30টার সময় বাথরুমে চান করার বাহানা করে ঢুকলো। ও ক্ষণিকের মধ্যেই গামছা দিয়ে ও হ্যাঙ্গিং করে মারা যায়। কি মনে হচ্ছে আপনাদের যে র্যাগিং করতে হয়েছে কলেজে নাকি? আমার অতটা সঠিক জানা নাই, কিন্তু আমার মন বলছে যে হোস্টেল থেকে আসার পরে যখন অশান্তিতে ভুগছিল, তো আমার মনে হয় যে র্যাগিং করার পরেই জিনিসটা এরকম হয়েছে, সুসাইড কেস। বাড়ির লোকের কোন সঙ্গে কোনদিন শেয়ার করেছে যে কি ধরনের অত্যাচার করতে কলেজে, বা কি হয়নি, কি হয়েছে, কার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে কিনা? বাড়ির লোকের সঙ্গে শেয়ার তো আমি সেটা বলতে পারছি না। বাড়ির লোক তো আমি তার পাশের বাড়ির, তো আমি তো অতটা জানি না, কিন্তু তার বাড়ির লোককে জিজ্ঞেস করলে সেটা হয়তো তারাই বলতে পারবে। এটা আমার ভাস্তা হয় আর কি, আমার ভাইয়ের ছেলে। তো গত 3 তারিখ, অক্টোবর মাসের 3 তারিখে ওকে হোস্টেলে আমি রেখে দিয়ে আসছিলাম। কোথায়? এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হোস্টেলে রেখে দিয়ে আসলাম। আমি তো সন্ধ্যার দিকে চলে আসলাম। আর হোস্টেল মোটামুটি 4টার দিকে পেয়েছিল আর কি বেডটা। পিজি হিস্ট্রি ডিপার্টমেন্টে। ওকে কি বলতো ছেলেটা আপনাদেরকে, কি গল্প করছে, বাড়ি চলে আসলো কেন এবং কেন যেতে চাইছিল একবারে বলুন। ও তো শুধু বলতো যে দাদারা ডাকছে আর কি, রাত্রির দিকে 10টা 10:30টার দিকে ডাকছে। আমার কাছে সেরকম কিছু বলেনি। আমার মেয়ের কাছে ফোন করে বলতো আর কি, কোনো সময় হয়তো ফোন করছে, দাদারা চলে আসছে, এখন পরে ফোন করবো, এরকম। যেতে চাইছিল না কেন? যেতে চাইছিল না, এই যে ভালো লাগছে না, ওই যে ওটা মানে ওই যে ভালো লাগছে না, ওকে ডাকছে আর ওটা কারণটা ওটাই। মানসিক কোনো অত্যাচার করতে পারে ওটা আমাদের সামনে সেরকম পরিষ্কার বলেনি আর কি। কখন ফাঁসিটা দিয়েছে? ফাঁসিটা হচ্ছে আজকে ওই 10:15 নাগাদ এরকম। ওখান থেকে কবে বাড়ি ফিরে কবে? ওখানে 3 তারিখে ভর্তি হয়েছে, তো অক্টোবর মাসের 3 তারিখে ওই কয়েকদিন 2-3 দিন ক্লাস করেছে। বাড়িতে এসে কি বলেছে? সেটাতে আমার ভালো ভালো লাগছে, আমি আর ওখানে যাবো না। কেন ভালো লাগছে জিজ্ঞেস করেন? জিজ্ঞেস করছি যে ওটাই বলছে, দাদা ডাকছে, ইন্টারভিউ নিচ্ছে, ওটাই বলছে। কি নাম ছেলেটি? ছেলেটা হচ্ছে উত্তম মার্ডি। আপনার কি মনে হয় র্যাগিং হয়েছে? আমার তো মনে হচ্ছে এরকম না, কীভাবে এটা হতাশাগ্রস্ত হয়ে গেল। কি মনে হচ্ছে সেটা বলুন। মানে কোনো কিছু হয়তো ওকে ইয়ে করেছে আর কি, সেটা তো পরিষ্কার বলেনি। রাত্রেবেলা ডাকতো কেন? বলে এটার হয়তো কি যে আর পরিষ্কার আমার কাছে বলেনি আর কি। মানে ও হোস্টেলেই থাকতো? হোস্টেলে থাকতো।
ব্যুরো নিউজ বাংলা।